সরকারের আচরণ দেখে মনে হয় না শেখ হাসিনা ভারত পালিয়ে গেছে, ফেসিবাদের পতন হয়েছে। সংগ্রামী ভাইরা আমার, আমরা জানি বাংলাদেশে 12 ফেব্রুয়ারি একটা নির্বাচন হয়েছে, একটি সরকার হয়েছে, কিন্তু সরকারের আচরণ দেখে মনে হয় না বাংলাদেশে 5ই আগস্ট 24-এর কোন পরিবর্তন হয়েছে। সরকারের আচরণ দেখে মনে হয় না শেখ হাসিনা ভারত পালিয়ে গেছে, ফেসিবাদের পতন হয়েছে, নতুন সরকার গঠিত হয়েছে, এটা মনে হয় না। কারণ হাসিনার সরকার ছিল গণবিরোধী সরকার, আর বর্তমান সরকারের জনগণের বিরুদ্ধে স্থান নিয়েছে, গণবিরোধী ঠেকা বর্জন করতে যাচ্ছে। এই জন্য গণভোটের গণনা বাস্তবায়ন করে নাই। এই জন্য জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, চাঁদাবাজি, খুন-খারাপি অব্যাহত রেখেছে। এই জন্য আজকে বাংলাদেশের মানুষের স্বাধীনতা করছে। বাংলাদেশের সংবিধান, পার্লামেন্টে ওনারা জিকির করেন, তসবিহ পড়েন, সংবিধান সংবিধান সংবিধান, কথাটি ঠিক। সেই সংবিধানের 39 নম্বর ধারা 3য় ভাগে 39 নম্বর 2 নম্বরের ক, নাগরিকের বাক স্বাধীনতা, বাক এবং মত প্রকারের স্বাধীনতা দিতে হবে। আমাদের রাশেদ প্রধানের বাড়ি পঞ্চগড়ের অফিসে যখন হামলা হয়েছে বিএনপির সন্ত্রাসীদের মাধ্যমে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানের দ্বারা কি ভুলে গিয়েছিলেন? মত প্রকাশের স্বাধীনতার অধিকার আপনি রক্ষা করতে পারেন নাই। আমরা আন্দোলন করছি সমানের কথা বলার, আন্দোলন করছে নিয়মতান্ত্রিক ভাবে। এই আন্দোলনকে কি চৈতন্যে দমন করতে পারবে? প্রধানমন্ত্রীর হুঙ্কার চালান, আন্দোলন করেন, আমরা প্রতিহত করবো, মোকাবেলা করবো।